আসসালামু আলাইকুম। আজকে এমন একটি সবজির রেসিপি শেয়ার করব যেটা থাকলে বাচ্চারাও মাছ মাংস ছাড়াই এই সবজি দিয়েই ভাত খেয়ে নেবে। আর এই সবজিটা রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথেই দারুণ মজার হয় খেতে। খুবই সহজ একটি রেসিপি, চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 1 কেজি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। একটু ছোট করেই কেটে নিতে হবে, তাহলে মিষ্টি কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তবে আপনারা চাইলে বড় করেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি মিষ্টি কুমড়োটাকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই মিষ্টি কুমড়ো খেতে যত মজার, পুষ্টিগুণেও কিন্তু ভরপুর একটি সবজি। তো আমার মিষ্টি কুমড়োগুলো কাটা হয়ে গিয়েছে, আমি এগুলোকে এবার ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নেব। চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নার জন্য আমি চুলায় একটি প্যানে এখানে 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে কিছু 5 ফোড়ন এবং কালো জিরা দিয়ে দিয়েছি। একটু বেশি করেই দিয়ে দিয়েছি, এতে করে খেতে বেশি মজার হয়। এগুলোকেও হালকা করে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এখানে 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এবার এখানে 2-3টি শুকনো মরিচ এভাবে মাঝখান থেকে ফেলে নিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। শুকনো মরিচটা ভেজে নিয়ে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়োটাও এখানে অ্যাড করতে পারেন, তবে আমি আজকে লাল মরিচের গুঁড়ো দিচ্ছি না, আমি পরে এখানে কাঁচামরিচ অ্যাড করে দিব। তো আমি এবার নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি ঢাকনাটা লাগিয়ে দিব এবং 10 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে এটাকে রান্না করব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়ো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতা কুচিও এখানে অ্যাড করতে পারেন। সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরার গুঁড়ো 1 চা চামচের মতো। আপনারা চাইলে এখানে সামান্য চিনিও অ্যাড করতে পারেন যদি মিষ্টি কুমড়োটা মিষ্টি কম থাকে, তো আমি আর অ্যাড করছি না। সবগুলোকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব এবং 10 মিনিট এটাকে ঢেকে রেখে দিব। তারপর এটাকে আমি পরিবেশন করব। দেখলেন তো কত সহজে সবজিটা তৈরি হয়ে গেল। খুবই মজার একটি সবজি, যেটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।